হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 44 এর ভিডিওতে স্বাগতম। সো আজকে আমরা দেখব ভিলেনের যে কমান্ড লাইনটা সেটা, এবং এইটা দেখার পরে আমরা প্যাকেট ট্রেসারের নেক্সট ভিডিওটা দেখব। সো লেটস সে রিকোয়ারমেন্টটা এরকম এরকম একটা সুইচ আপনাদের আছে একটা ফ্লোরে। সেই ফ্লোরে ডিপার্টমেন্টগুলো বসছে, এইচআর, অ্যাকাউন্টস, অ্যাডমিন, আইটি। সো রিকোয়ারমেন্টস হচ্ছে এইটা তো এখন একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে আছে, 24টা পোর্ট আছে সুইচের। 24টা পোর্টে 24টা ডিভাইস কানেক্টেড, লেটস সে 23টা, একটা হচ্ছে আপলিঙ্ক, দ্যাট মিনস অন্য আরেকটা সুইচের সাথে কানেক্টেড, ওইটা আমি একটু পরে বলছি। সো 23টা পোর্টে 23টা ডিভাইস আছে, প্রিন্টার, দেন হচ্ছে স্ক্যানার, দেন হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, ওয়াইফাই, সবকিছু কানেক্টেড আছে। বাই ডিফল্ট এখন সবাই সবাইকে পিং করতে পারছে। সো আপনি অ্যাজ এ আইটি জয়েন করছেন, তো আপনি দেখলেন যে ইটস এ সিকিউরিটি রিস্ক ডিফল্ট ভিলেনে আছে, দ্যাট মিনস সুইচ কিনে নিয়ে আসছে, এরপরে আর কিছু কনফিগার করেনি, ওইভাবেই চালাচ্ছে। সো আপনি এখন এসে দেখলেন যে না, আমি কি করব, আমি হচ্ছে ভিলেন 3-4টা ভিলেন ক্রিয়েট করব, যে ভিলেন 10, ভিলেন 20, ভিলেন 30, ভিলেন 40। আচ্ছা, ভিলেন 10 হচ্ছে আমি নাম দিব এইচআর, ভিলেন দেন হচ্ছে 20 দিব হচ্ছে অ্যাকাউন্টস, ভিলেন 30 দিব হচ্ছে অ্যাডমিন, ভিলেন 40 দিব হচ্ছে আইটি। এখন আপনি ডিফাইন করবেন আচ্ছা কোন কোন পোর্ট আমি হচ্ছে এই এইচআর ভিলেন অ্যাকচুয়ালি 10 যেটা, সেটা কোন কোন পোর্ট আমি রাখবো। সো ইট ইজ নট ম্যান্ডেটরি যে আপনাকে সবসময় সিকোয়েন্স মেনটেন করেই এইটা কনফিগার করতে হবে। আপনি চাইলে 1 নাম্বার পোর্ট ভিলেন 10 করতে পারেন, তার সাথে 23 নাম্বার পোর্টও করতে পারেন। তার মানে 1 নাম্বার পোর্টটা এই ভিলেন 10-এ থাকবে, 23 নাম্বার পোর্টটা ভিলেন 10-এ থাকবে, ইট ইজ পসিবল। ওকে, দেন আপনি চাইলে 2 নাম্বার পোর্টটা ভিলেন 20-তে রাখতে পারেন, 3 নাম্বারটাও রাখতে পারেন, 4 নাম্বারটাও রাখতে পারেন, সবগুলা পোর্টও আবার ভিলেন 30-তে রাখতে পারেন। ইট ইজ আপ টু ইউ, আপনি কিভাবে কনফিগার করছেন। বাট বেস্ট প্র্যাকটিস যদি বলি, সেটা সিকোয়েন্সিয়ালি যাওয়াটাই বেটার। দ্যাট মিনস আপনি 1 2 3, এখানে ইউজার আছে ধরেন যে 5টা, তাহলে 1 2 3 5টা ইউজার আছে এইচআরে, তো সামনে তো আরো 2-3 জন জয়েন করতে পারে। তো আপনি কি করলেন, আচ্ছা 5 পর্যন্ত তো এইচআর ছিল, আরো 2টা পোর্ট ওই 10 ভিলেনে রেখে দিলেন, যেন নতুন কেউ আসলে ওই 2টা পোর্টে কানেক্ট করে আপনি দিতে পারেন। ইট ইজ আপ টু ইউ, আপনি চাইলে অন্য পোর্টেও কনফিগার করতে পারেন, বাট সিম্পলিফিকেশনের জন্য আমি বলছি যেন আপনারা সিকোয়েন্সিয়ালি মেনটেন করেন। সো আমি 1 2 3 4 5 6 এই পোর্টগুলা 1 থেকে লেটস সে 7 নাম্বার পোর্ট আমি এইচআর ভিলেনে রাখছি। দেন 8 থেকে আমার 12, 8 থেকে 12 আমি অ্যাকাউন্টসে রাখতেছি। 13 থেকে 18, 13 থেকে 18 আমি হচ্ছে রাখতেছি অ্যাডমিনে। আর আইটিতে রাখতেছি হচ্ছে 18, 19 থেকে 23, 19 থেকে 23 পোর্টগুলো যাবে হচ্ছে আমার আইটি ভিলেনে। তাহলে কি হচ্ছে দেখেন, ছিল হচ্ছে একটা সিঙ্গেল ভিলেনে ব্রডকাস্ট ডোমেইনে, সেটাকে আমরা ভেঙে 4টা ব্রডকাস্ট ডোমেইন বানাচ্ছি, এবং কোন কোন পোর্ট কোন ভিলেনে থাকবে, কোন ব্রডকাস্ট ডোমেইনে থাকবে সেটা ডিফাইন করে নিলাম আগে। ইটস এ গুড গুড প্র্যাকটিস। ওকে, তাহলে এখন আপনি যখন আলাদা আলাদা করে ফেললেন, তার মানে 1 নাম্বার 1 থেকে 7 যে পোর্টটা, এরা একটা সুইচের মতো কাজ করবে, তারা একই ভিলেনে যেহেতু আছে, ইটস এ সুইচের মতো কাজ করবে, ভার্চুয়াল সুইচ এর মতো কাজ করবে। একই ব্রডকাস্ট ডোমেইনে আছে, ইটস এ ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইন, যেটা হচ্ছে ভিলেন 10, ভিলেন 10। ওকে, দেন হচ্ছে 8 থেকে 12, ইটস এ ভিলেন 20। দেন হচ্ছে কত, 13 থেকে 18, 13 থেকে 18 ভিলেন 30। দেন হচ্ছে 19 থেকে 23 ভিলেন 40। তাহলে কি হচ্ছে, একটা ফিজিক্যাল সুইচের মধ্যে আপনি ভিলেনের মাধ্যমে ইটস ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল সুইচের মতো ভিতরে করে ফেললেন, যেটা আপনি ওপেন আইয়ে কিন্তু বুঝতে পারবেন না ভিতরে কনফিগারেশন দেখা ছাড়া। ভিতরে যখনই দেখতে পারবেন, কিভাবে দেখবেন, শো শো ভিলেন ব্রিফ,
এই কমান্ডটা যখন দেবেন প্রিভিলেজ এক্সাক্ট মোডে যে, তখন দেখতে পারবেন যে কোন কোন পোর্ট কত নাম্বার ভিলানে আছে সেটা দেখতে পারবেন। আচ্ছা, এখন আমাদের রিকোয়ারমেন্ট ডান। আমরা এখন কনফিগারেশনে যাব। কিভাবে কনফিগারেশনটা করব? ফার্স্ট অফ অল আমরা আগে হচ্ছে ভিলেন গুলা ক্রিয়েট করে নিতে হবে। দুই ভাবে ক্রিয়েট করতে পারেন, ইটস আপ টু ইউ। বেটার হচ্ছে দুই ভাবেই করতে পারেন। আমি প্রথমে কি হলো, এনাবল দিয়ে কনফিগারেশন মোডে যাব, CONFT। কনফিগারেশন মোডে যখন আসলাম, তাহলে এখানে আসবে হচ্ছে এই যে কনফ হ্যাশ। কনফিগারেশন মোডে আমরা আছি লেটস সে। সো এখানে আসার পর আমরা আগে চাইলে ভিলেন গুলা ক্রিয়েট করে নিতে পারি। লেটস সে আমরা লিখলাম যে ভিলেন, কিছুই করতে হবে না, জাস্ট ভিলেনের নামগুলা লিখবেন যে ভিলেন ভিলেন 10 লিখে এন্টার দিবেন, সাথে সাথে ভিলেন 10 কনফিগার হয়ে গেল। তখন এরকম আসবে কনফিগ ইফ এরকম আসবে, মানে এই ভিলেন 10 এ আপনি ঢুকে গেছেন। ঢুকে যাওয়ার পরে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। এই ভিলেন 10 যখন দিবেন তখন দেখবেন যে এইটার আসলে ভিলেন 10 নামেই আছে। তো আপনি চাচ্ছেন যে ভিলেন 10টাকে এইচআর নাম দেওয়ার জন্য, তাহলে আপনি কি করবেন, নেম কমান্ডটা ইউজ করবেন, নেম এইচআর। তাহলে কি হলো, ভিলেন 10টা নাম হয়ে যাবে এইচআর। এটুকু ডান। আপনি কি করবেন, আবার এক্সিট করে এখান থেকে বের হয়ে আসবেন, এক্সিট করে আবার কনফিগ মোডে আসলেন। তাহলে এখানে এসে আবার আপনি কি করলেন, ভিলেন 20 লিখলেন যে ভিলেন 20। তাহলে আবার কনফিগ ইফে আসবেন, সেখানে এসে কি হলো, নেমটা আপনি লিখে দিলেন যে নেম ভিলেন 20 হচ্ছে অ্যাকাউন্টস। ডান। আবার এক্সিট করবেন, সেম ভাবে আবার কনফিগে থাকবেন, সেখান থেকে ভিলেন 30 কনফিগ ইফে আসবেন, এখানে নেম দিবেন কি, নেম অ্যাডমিন। আবার এক্সিট করবেন, ডান। কনফিগারেশনে আসবেন, সেম ভাবেই ভিলেন 40 কনফিগ ইফ নেম আইটি। ডান। আচ্ছা, এখন এই যে ভিলেনগুলো প্রথমে আমরা কি করলাম, সুইচকে বোঝালাম যে এই ভিলেনগুলো আমার থাকবে, তুমি এগুলা ক্রিয়েট করে ফেলো। বাই ডিফল্ট তো তার 1 আছেই, সেটা আমরা রাখলাম না। আমরা সুইচকে বোঝালাম যে ভাই তুমি এগুলা একটু মেমোরিতে সেভ করো, যে ভিলেন 20 আমি করতেছি, তার নাম হচ্ছে এইচআর। ভিলেন 20 আমি রাখবো, তার নাম হচ্ছে অ্যাকাউন্টস। 30 অ্যাডমিন। ভিলেন 40 আইটি। এটা তুমি তোমার মেমোরিতে সেভ করো। এটুকু যখন আপনি করবেন না, তখন দেখবেন আপনি যখন চেক করবেন যে এখন আসলে ক্রিয়েট হলো কিনা। কিভাবে চেক করবেন, শো ভিলেন ব্রিফ, বিআর দিলেই হয়, ট্যাব দিলে ব্রিফ চলে আসবে। তখন দেখবেন যে এরকম আসবে যে ভিলেন আইডি ভিলেন 1, নেম ডিফল্ট, পোর্ট বা ইন্টারফেস, সবগুলা পোর্ট দেখবেন এই জায়গায় আছে। এই যে 24টা পোর্ট আছে সবগুলাই দেখবেন ডিফল্টে। কারণ এরপরে আপনি দেখবেন যে ভিলেন 10 নেম কি, নেম হচ্ছে এইচআর। তারপর দেখবেন ভিলেন 20 নেম হচ্ছে অ্যাকাউন্টস। ভিলেন 30 নেম হচ্ছে অ্যাডমিন। ভিলেন 40 আইটি, সরি ভিলেন 40 আইটি। এরকম হয়ে থাকবে সবগুলা পোর্ট। এখানে গিগাবাইট 0/1, গিগাবাইট 0/2, সবগুলা 24টা পোর্টে এখানে থাকবে। কারণ কি, আপনি জাস্ট ভিলেন গুলা ক্রিয়েট করছেন, সেগুলাই যে ক্রিয়েট হলে দেখাবে, বাট স্টিল দ্য পোর্টস আর ইন ডিফল্ট ভিলেন। সবগুলা পোর্ট কিন্তু স্টিল ডিফল্ট ভিলেনে আছে। তাহলে এগুলাকে সরাবেন কিভাবে, এই যে এই ভিলেন গুলা যে ক্রিয়েট করলেন এগুলোর মধ্যে কিভাবে নিয়ে আসবেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো এটা আমরা এখন করব, লেটস গো। সো প্রথমে আপনাকে কনফিগার মোডে যেতে হবে, যে কনফ টি। তো আসলেন কনফিগারে, আসার পর
আপনাকে পোর্ট সিলেক্ট করতে হবে যে আচ্ছা আপনি কোন কোন পোর্ট ওই ভিলেনে রাখতে চান। আচ্ছা, এখন যেহেতু 1 থেকে 7 পর্যন্ত আপনার ভিলেন 10, সো আমরা 1 থেকে 7 পোর্টকে সিলেক্ট করব। যে প্রথম কমান্ডটা দিব হচ্ছে ইন্টারফেস রেঞ্জ, কারণ আমরা 1 থেকে 7কে আপনি চাইলে একটা একটা করেও করতে পারেন, রেঞ্জ না ইউজ করে ডাইরেক্ট। আচ্ছা, 1 নাম্বার পোর্ট হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/1, সেটাতে ঢুকলেন, ঢুকে আপনি কি করলেন, ভিলেন কনফিগারেশন করলেন। ইট ইজ অলসো পসিবল, বাট তখন আপনার 7 বার টাইপ করতে হচ্ছে এক এক কমান্ডকে। তো এটার থেকে বেটার হচ্ছে আপনার রেঞ্জ করা, ইন্টারফেস রেঞ্জ। রেঞ্জ গিগাবাইট, পোর্টগুলো সিলেক্ট করবো গিগাবাইট সরি 0/1 থেকে শুরু করে আমাদের কত 7 পর্যন্ত, তার মানে 7 গিগাবাইট। 1 থেকে 7 তুমি সিলেক্ট করো। এখন আমরা এন্টার প্রেস করব। এন্টার যদি দেই তাহলে কি হবে, এরকম আসবে কনফিগ ইফ মানে এই 1 থেকে পোর্টে আমরা 7 নাম্বার পোর্টে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে এই 7টা পোর্ট আমরা কি করব। আচ্ছা, এখন কি করব, এই যে এই 7টা পোর্টকে আমরা যদি ভিলেন 10 ডিক্লেয়ার করি, তাহলে এখানে একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডটার নাম কি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানাইতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, পোর্ট আর হচ্ছে ট্র্যাঙ্ক পোর্ট। সো 2 পোর্ট আপনি যখনই ভিলেন কনফিগার করতে যাবেন, দিস 2 পোর্ট শুড বি ইন ইউর মাইন্ড। একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট আর একটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। কখন কোনটা ইউজ করবো ভাই, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো ফার্স্ট অফ অল, অ্যাক্সেস কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে অ্যাক্সেস এন্ডে, দ্যাট মিনস যেই পোর্টগুলোতে ইউজার কানেক্টেড সেগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট। সো এই পোর্টগুলোতে ইউজাররা ডিরেক্টলি কানেক্টেড না, তাহলে এই পোর্টগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তার মানে ইউজার যেই পোর্টগুলোতে কানেক্টেড সেগুলোকে বলি হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তার মানে ভিলেন যখন আপনি সিলেক্ট করবেন ওই পোর্টগুলোকে, আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে দিস পোর্ট শুড বি অ্যাক্সেস। তো আপনি তখন ওই পোর্টগুলোকে অ্যাক্সেস পোর্টে কনফিগার করবেন। এখন তাহলে কোশ্চেন হচ্ছে ভাই ট্রাঙ্ক পোর্টটা তাহলে কি? ওকে, ট্রাঙ্ক পোর্ট নিয়ে আমি সামনে আরো বিস্তারিত আলোচনা করব, বাট জাস্ট একটুকু জেনে রাখেন যে আপনার কোম্পানিতে সুইচ একটা থাকবে না ভাই, সুইচ তো আর একটা থাকবে না। আপনার কোম্পানিতে এরকম 20-30টা বা অনেক কোম্পানিতে 100-200 সুইচ আছে। তার মানে একটা সুইচ থেকে আরেকটা সুইচে তো কানেকশন যাবে, তাই না? তাহলে এই সুইচে মাল্টিপল ভিলেন আছে, ওই সুইচেও মাল্টিপল ভিলেন আছে, তারা নিজেদেরকে আইডেন্টিফাই করবে কিভাবে? দিস ইজ দ্য পোর্ট কল্ড ট্রাঙ্ক পোর্ট। চলে একটা সুইচ থেকে আরেকটা সুইচ আমরা যখন কানেক্ট করি, সেই যে পোর্টটাতে আমরা কেবলটা লাগাই একটা সুইচ থেকে আরেকটা সুইচে কানেক্ট করা, সেই পোর্টটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। বোঝা গেল কিনা? তার মানে অ্যাক্সেস পোর্ট হচ্ছে যেই পোর্টটাতে ইউজাররা ডিরেক্টলি কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। আর ট্রাঙ্ক পোর্ট হচ্ছে যেই পোর্টের সাথে আমি অন্য আরেকটা সুইচ, রাউটার, ফায়ারওয়াল, অন্য আরেকটা ডিভাইস, কোর ডিভাইস কানেক্ট করব, সেই পোর্টটা হচ্ছে আমার ট্রাঙ্ক পোর্ট। তো ট্রাঙ্ক পোর্ট নিয়ে আপাতত একটুকু জানলেই হবে, পরে আরো ডিপ ডাইভ দিব, নো টেনশন, জাস্ট একটুকু জেনে রাখেন। সো তার মানে আমরা যেহেতু এখানে অ্যাক্সেস ইউজার এন্ডে কাজ করতেছি, তার মানে আমার পোর্টটা হচ্ছে অ্যাক্সেস। আচ্ছা, যখনই আপনি এরকম রেঞ্জ সিলেক্ট করবেন যে আচ্ছা এই রেঞ্জ থেকে এই রেঞ্জ হচ্ছে আমার ভিলেন 10, ফার্স্ট অফ অল ঢুকেই আপনাকে পোর্টটাকে অ্যাক্সেস করে নেবেন। সেই কমান্ডটা কি? সুইচ পোর্ট, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তার মানে আমরা কি ডিক্লেয়ার করে দিলাম যে আচ্ছা সুইচ পোর্টের মোডটা তুমি কি করো, অ্যাক্সেস করো। তার মানে এন্ড ডিভাইসটা এখানে কানেক্ট হবে, সেই কমান্ডটা আমরা দিলাম সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ফাইন। আচ্ছা, তার মানে আমরা অ্যাক্সেস করার পরে কাজ কি শেষ? না, এই পোর্টগুলোকে তো ভিলেনটা ট্যাগ করাই দিতে হবে। কিভাবে? তার পরের কমান্ডটা হচ্ছে যে সুইচ পোর্ট, মানে সুইচের পোর্টটা, সুইচ পোর্ট শুনে আতঙ্কের কিছু নাই, সুইচ পোর্ট মানে সুইচের পোর্ট, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ফাইন। এই যে এখন কি হলো যে 1 থেকে 7
তুমি অ্যাক্সেস পোর্ট হও এবং এই পোর্টে আমি ডিক্লেয়ার করলাম 10 নাম্বার ভিলেন, তার মানে 1 থেকে 7 নাম্বার পোর্টে আমার 10 নাম্বার ভিলেন হবে। এই কয়টা পোর্ট আমার 10 নাম্বার ভিলেন হিসেবে কাজ করবে একটা সুইচ হিসেবে, যেখানে এই এইচআর ব্লকের যারা থাকবে সবাই নিজেদের মধ্যে ফাইল শেয়ার করতে পারবে। ফাইন, আচ্ছা তাহলে একটা গেল আমার। এখন তাহলে আমরা ভিলেন 10 গেল, এখন তাহলে ভিলেন 20 এর জন্য করে ফেলতে পারবো সেম ভাবেই। এখানে 8 থেকে 12 পর্যন্ত পোর্ট, তাহলে এই জায়গায় হবে ইন্টারফেস রেঞ্জ 8 থেকে 12, এন্টার দিব। সুইচ পোর্ট মোড ওইখানেও অ্যাক্সেস করব, কারণ এই পোর্ট গুলো তো অ্যাক্সেস। তারপরে কি হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এখানে 10 ছিল, ওইখানে কত ভিলেন আছে 20 ভিলেন, 20 হয়ে গেল। আচ্ছা তারপরে হচ্ছে 30, সেম ভাবেই এখানে কত কত পোর্ট আছে 13 থেকে 18, তার মানে এই জায়গায় হচ্ছে 13 থেকে 18 নাম্বার পোর্ট। এটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস থাকবেই। এখানে হচ্ছে কত ভিলেন 13 থেকে 18 নাম্বার পোর্টে আমাদের 30 ভিলেন, ওইখানে লিখে দিলাম। ফাইন, তার মানে 19 থেকে 23, 19 থেকে 23, 19 থেকে 23 আমার হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা হচ্ছে আমার 40 ভিলেন, তার মানে এই কয়টা 40 ভিলেনে হয়ে গেল। বারবার বলছি ইট ইজ নট নেসেসারি যে আপনাকে সিকোয়েন্সিয়ালি সবগুলা পোর্ট ধরে ধরে ভিলেন অ্যাসাইন করতে হবে না। আপনি চাইলে একটা সিঙ্গেল পোর্টকে ভিলেন অ্যাসাইন করতে পারেন, সেক্ষেত্রে রেঞ্জ না ইউজ করে জাস্ট ওই পোর্টটা সিলেক্ট করতে হবে। ইটস পসিবল। অলসো পসিবল যে 1 নাম্বার পোর্টটা আমরা ভিলেন 10 এ রাখলাম আর 23 নাম্বার পোর্টটা আমরা ভিলেন 10 এ রাখলাম। ইট ইজ অলসো পসিবল যে আপনি 1 আর 23 পর্যন্ত। বাট কিছু কিছু লোক থাকে না যে এটা সহজ জিনিসকে পেঁচায় একদম কঠিন বানানোর চেষ্টা করে, সেটা না করাই ভালো। যত সিম্পল থাকা যায় সহজ করাটাই বেটার। আচ্ছা ওকে, এটা গেল আমাদের ভিলেনের যে কনফিগারেশন পার্টটা, সেটা এটা আমরা প্যাকেট ট্রেসারে দেখব নেক্সট ক্লাসে। আর কি কিছু এখানে ডিসকাস করার মতো আছে? ওকে ফাইন, আর একটু ডিসকাস করি। যেটা প্রথমে যেমন আমরা ম্যানুয়ালি ভিলেন গুলাকে লিখে লিখে নিচ্ছিলাম, যে আগে প্রথমে ভিলেন গুলা ক্রিয়েট করে নিলাম, এটাও পসিবল। আপনি যদি আগে ভিলেন গুলা ক্রিয়েট না করে নেন, জাস্ট এই কমান্ড গুলা দেন, যে ওই ভিলেন ধরেন এই ভিলেন 40 এক্সিস্টই করতেছে না এই সুইচে, আপনি আগে ক্রিয়েটও করেন নাই, এই কমান্ডটা যদি দিয়ে ফেলেন তাহলে লেখা উঠবে নিচে ভিলেন 40 ডাজ নট এক্সিস্ট, নিচের লাইনে ক্রিয়েটিং ভিলেন 40, তার মানে ভিলেন 40 ছিল না। এই কমান্ড একবারে দেওয়ার ফলে ভিলেন 40 ক্রিয়েট হয়ে যাবে। সো বেটার হচ্ছে ওইভাবে একটা করে, আমি যেভাবে প্রেফার করি দুইভাবেই করতে পারেন। ওইভাবে একবার করে নেওয়ার থেকে এই যে একবারে এখানে এসে কমান্ড দিলে ও ক্রিয়েট করেই নিবে আলটিমেটলি, সেটা আমরা ল্যাবে গেলে আরো বেটার দেখতে পারবেন। সেম ভাবে পরবর্তীতে যদি তাহলে আপনার মাথায় কোশ্চেন হতে পারে যে ভাই এখানে তো যখন ক্রিয়েট হবে তাহলে তো আমরা ওটা নেম চেঞ্জ করতে পারবো না। কোনো প্রবলেম নাই, এখান থেকে এক্সিট করে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যে আপনি আবার ভিলেন 14 লিখবেন, যে ভিলেন 40 এটা যদি লেখেন আবার এই ভিলেনে ঢুকতে পারবেন, তখন আবার নেম চেঞ্জ করে নিতে পারবেন, নো প্রবলেম। সো এটা ল্যাবে দেখবো। সো এই ছিল মূলত হচ্ছে আমাদের ল্যাবের পার্টটুকু। এটা আমি প্যাকেট ট্রেসারে নেক্সট ক্লাসে দেখাবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।